রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি পাঁচমিশালি নিম পাতার একটি রেসিপি নিয়ে এসেছি, ভীষণ ভালো খেতে। আপনাদের সঙ্গে তাই এই রেসিপিটা শেয়ার করছি। এটা প্রথম পাতে খাওয়ার জন্য আমি বানিয়েছি। এর মধ্যে আমি আলু বেগুন যোগ করেছি। খুব একদমই মশলা ছাড়া, খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম এই রেসিপি। আর এখন তো আমাদের ছোটোখাটো রেসিপি বানিয়ে খেতে হচ্ছে, কারণ গ্যাস এখন পুরোপুরি স্বাভাবিক হয়নি। কাজেই সেই কথা মাথায় রেখে ছোটোখাটো সব রেসিপি বাড়িতে বানাতে হচ্ছে। এই রেসিপিটা করার জন্য আমি বেগুন নিয়েছি আর নিয়েছি সেদ্ধ আলু। এখানে আমি একটা আলু নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু নিম বেগুনে বেশি ঝাল ভাল লাগবে না, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিম পাতা তো আছেই, এটা আমার বাড়ির গাছের নিম পাতা, টবেই হয়েছে। আর তাছাড়া যেটা নিয়েছি সেটা সর্ষে আর শুকনো লঙ্কা। এটা আমি রোস্ট করে গুঁড়ো করে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে খোসা শুদ্ধ আলুগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে ছোট টুকরো করে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা নরম হলে নামিয়ে নেব। তেলের মধ্যে যেহেতু লবণ হলুদ দেওয়া আছে, ওই জন্য আলাদা করে বেগুনে আমি নুন হলুদ মাখিয়ে ভাজিনি। সামান্য নরম হলে বেগুনগুলো তুলে নিয়ে নেব। কিছুটা ভাজা তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম বেগুন ভাজার উপর দিয়ে। এবারে আমি দুটো শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব শুকনো অবস্থায়। এরপরে আমি তেল ছাড়া শুধুমাত্র নিম পাতাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এটাও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। নিম পাতাটা আমি তেলে ভাজবো না। এই অবস্থাতেই যখন শুকনো শুকনো করে কাঠখোলায় ভাজা হবে, তখন আমি নামিয়ে গুঁড়ো করে নেব। এভাবে যখন বেশ একটু ভাজা ভাজা মুচমুচে হয়ে এসছে, তখন আমি এটাকে এখান থেকে নামিয়ে নেব কড়াই থেকে।
এবারে আমি যে আলু বেগুন ভেজে নিলাম সেগুলো কিছুটা আলু চটকে নিচ্ছি আর কিছুটা আলু ছোটো ছোটো করে ভেঙে বেগুনের সাথে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলু আমি চটকাবো না, কিছুটা আলু ভাঙা ভাঙা আলু রেখে দেবো আর কিছুটা আলু চটকে বেগুনের সঙ্গে আলতো করে মেখে নেব, বেগুনটা যাতে ভেঙে না যায়। এবারে আমি নিম পাতাটা গুঁড়িয়ে নিচ্ছি। এটাই কিন্তু তেল দিয়ে ভাজা না নিম পাতাটা, যেহেতু আলু আর বেগুনটা ভেজে রেখেছি, ভাজা আলু বেগুন ব্যবহার করছি, ওই জন্য নিম পাতাটায় আমি তেল দিয়ে ভাজিনি। আর আমি এটা বেশি চটকে মাখবো না, কারণ এই বেগুনের যে তেলটা সেটা বেরিয়ে আমার হাতে লেগে যাবে আর তাতে খেতে ভালো হবে না। আলুটাও তাই, আলুর মধ্যে তেলটা যাতে ঠিকঠাক থাকে, ওই জন্য উপর থেকে আলতো হাতে এটা আমি মেখে নিচ্ছি, যাতে তেলটা বেরিয়ে আমার হাতে না লেগে যায়, তাহলে স্বাদ অনেকটা কমে যাবে। এই অবস্থায় আমি এই যে সর্ষে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছি সেটা দিয়ে দিলাম। এবারে আমি একসাথে নিম পাতার গুঁড়ো দিয়ে সব একসাথে মেখে নেব। ক্যামেরা অফ হয়ে যাওয়াতে আমি নিম পাতাটা মেশানোটা আমি দেখাতে পারলাম না। এইভাবে সব শুদ্ধ একসাথে আলতো হাতে মেখে নেব। এটা খেতে ভীষণই ভালো হয় আর সব থেকে একটু আলাদা টাইপের। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পুরো নিম পাতা মিশালিটা। প্রথম পাতে এটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে খেতে। আর বেগুনগুলো আমি একটা রস রস অবস্থায় রেখেছি, বেশি ফ্রাই করলে স্বাদ পাওয়া যেত না, ওই জন্য। এটা আমি ভাতের মাঝখানে দিয়ে উপর থেকে একটু ভাজা তেল ছড়িয়ে দিব। সেটা কখনোই নিম বেগুন ভাজা তেল না, এটা আমি যখন নিমটা আলুটা যখন ভেজে নিয়েছি সেই ভাজা তেল রেখে দিয়েছি, সেই ভাজা তেল উপর থেকে ছড়িয়ে দেব। এতে হবে কি আরও টেস্ট লাগবে। এইভাবে আমি একটা জায়গাতেই মাখলাম। এবার মেখে সব দলা করে করে প্রত্যেকের পাতে, প্রথম পাতে যাতে খেতে পারে ওরকম দলা করে করে এক দলা করে মেখে দিব, কারণ এরপরে যে আইটেমগুলো আছে সেগুলো তেতো হয়ে যাবে বলে কেউ একবারে মেখে খেতে চায় না, ওই জন্য আমি একখানি